আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমার স্ত্রী যে বাজারে বাজারে ঘুরছে, তুমি কোথায় ছিলে? তুমি কি বেডউইথ না প্লাস্টিক সেটা কও। তোমার মেয়ে যে সারা রাত আরেক ছেলের সাথে কথা বলছে, তুমি কোথায় ছিলে? তুমি মানুষ না পায়জামা সেটা কও। জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। নজরদারি জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইছেন, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। প্রত্যেকটা নারী আমাদের সাথেই সম্পৃক্ত, আমাদেরই কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো কন্যা আমাদের সাথেই পরিচিত। এই কারণে পুরুষের এটা একটা অন্যতম জিম্মাদারি, তার ঘরের অধীনস্থ স্ত্রী, কন্যা, সন্তান, ছেলে মেয়ে, তাদের দিন, ঈমান, আমল, আখিরাতের ফিকির করা। এটা পুরুষ অভিভাবক যিনি, তার জিম্মাদারি, দায়িত্ব। এবং স্পষ্ট হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রী যে বাজারে বাজারে ঘুরছে, তুমি কোথায় ছিলে? তুমি কি বেডউইথ না প্লাস্টিক সেটা কও। তোমার মেয়ে যে সারা রাত আরেক ছেলের সাথে কথা বলছে, তুমি কোথায় ছিলে? তুমি মানুষ না পায়জামা সেটা কও। জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। নজরদারি জরুরি। আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে রাই, অভিভাবক, রাখাল, পাহারাদার, জিম্মাদার। এবং নবীজি বলেন, অবশ্যই পুরুষকে তার এই অধীনস্থ ব্যক্তিবর্গ, মানুষগুলো, স্ত্রী, সন্তান, পরিজন, তাদের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। জীবন চলার পথে এই কোটি কোটি টাকার উপার্জন, এই বাজার, এই ব্যবসা, এই কামাই, রোজগারি, উপার্জন, এই প্রাসাদ, বিল্ডিং, দরজা, জানালা, খাট, পালঙের মূল মাকসাদ স্ত্রী, সন্তানের, উভয় জাহানের নিরাপত্তা, আরাম। বিল্ডিং এর কারণে হয়তো দুনিয়ার ঘরে ঠান্ডা লাগবে না, কিন্তু কবরে গেলে বলেন, আপনি ঘরে না টাইলস লাগাইলেন, ঘরে না হিটার লাগাইলেন, ঘরে না এসি লাগাইলেন, কিন্তু এই যে কনকনে ঠান্ডা, এখন আপনাদের যাদের সন্তান কবরে আছে, আপনারা বলেন এখন কি ইন্তজাম করছে? তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার পরিজনের দিন, ঈমানের, আখিরাত, পরকালের কি ব্যবস্থাপনা তুমি করছো? তুমি কি ফিকির করছো? কি কি ইন্তজাম করছো? কি কি ব্যবস্থাপনা গ্রহণ করেছো? আপনি যদি বলেন যে স্ত্রীর নামাজ স্ত্রী পড়বে, ছেলের নামাজ মন চাইলে পড়বে, তারটা তার ব্যাপার, আমার কি এখানে? না, বিষয়টা এটা না। বরং যদি বিষয়টা এমনই হয়, তাহলে দুনিয়ার উপার্জনের বেলায় এটা হয় না। আপনি কেন উপার্জন করেন? স্ত্রীর জন্য, তাইলে ছেলে মেয়ের জন্য। আপনি যেমন দুনিয়ার আসবাবপত্র, খাদ্য, খাবার, যেই কোনো প্রয়োজনীয় জিনিস, বিবি বাচ্চার ইন্তজাম করার ক্ষেত্রে আপনি তো বোঝেন, আপনি দায়িত্বশীল। আপনার ঘরের বাজার আপনি করতেন না তো কে করবে? দিনের বেলা আমি যেমন বাজার করে দিলাম, এটা যেমন আমার জিম্মাদারি, ঠিক তেমনি ভাবে তাদের পর্দা, আখিরাত, পরকালের ফিকির করা আমারই জিম্মাদারি। এই ছোট্ট কথাটা যদি আজকের মুসলমান বুঝতো,
অভিভাবকরা, আমার সমাজ, আমার দেশ, আমার মহল্লা আরো সুন্দর হতো। প্রচন্ড গরমের মধ্যে যাদের স্ত্রী কবরে, ছেলে মেয়ে কবরে, বলে না তারা কি ব্যবস্থা করছে, কি ইন্তজাম করছে। এই ঘর যত মজবুতি বানান না কেন, এই ঘর তো মানুষকে টিকাইয়া রাখে না। ঘর ছেড়েই মানুষ একদিন চলে যায়, ঘর ছেড়েই চলে যায়। অসংখ্য আমার নিজে বলছে, আমার পরিচিত একজন মানুষ কিছুদিন আগে ঢাকাতে বনানীতে বাংলাদেশের একজন অন্যতম কোটিপতি, শিল্পপতি, সবচেয়ে অত্যাধুনিক বাড়ি উনার হচ্ছে ডুপ্লেক্স বাড়িটাই করতেই 4.5 কোটি না যেন 5 কোটি টাকা খরচ করছে। সেই ভদ্রলোক মারা গেছে, রাত্রিবেলা তার লাশটা ঘরে আনে নাই, ওইখান থেকেই রেডি করে জানাজার মাঠে নিছে, সেখান থেকে দাফন করে দিছে। এক বেলার জন্য আর ওই ঘরে জায়গা দেয় না। আমরা যদি এই কথাটা মিলাইতে পারতাম নিজেদের মধ্যে, স্ত্রী আমার দুনিয়ারও আখেরাতেরও, ছেলে আমার দুনিয়ারও আখেরাতেরও, মেয়ে আমার দুনিয়ারও আখেরাতেরও, আর সংসারের মূল ফিকির স্ত্রী ছেলে মেয়ের দিনদারি, তাদের সুস্থতা, তাদের নিরাপত্তা, তাদের আরাম আয়েশ দুনো জায়গা, দুনিয়া আখেরাতের, এটাই হলো মেন জিম্মাদারি, এটাই হলো প্রধান দায়িত্ব। এই এক ছোট্ট কথা যে আমি অভিভাবক, যদি আখেরাতের মুক্তি পেতে চান, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে স্ত্রী সন্তানকে সহ দিনদারির উপরে রাইখা এরপরে বাঁচতে হবে। তারা নামাজ না পড়লে আমি কীর্তার মুখ, আমি কি করবো? আমি ছেলে নামাজ না পড়লে, মেয়ে নামাজ না পড়লে আমি কি করবো? আপনি কি করবেন মানে আপনি দেখবেন কবরে গেল আপনার কি ফিডাটা ফিডে, আপনি শুধু চাইয়া না থাকবেন। আপনি হাসরের মাঠে না দেখবেন আপনার কি ফিডাটা ফিডে, আপনি তাকাইয়া না দেখবেন। আপনার এই খামখেয়ালি, ফাকনা আলাপ, রসিকতা, ঠাট্টা, তামাশা, এগুলো আমার সাথে না আপনি বললেন, আর সে আজিমের মালিকের সামনে কেমনে বলবেন? কথা বলেন না। ফেরেশতার সামনে কিভাবে বলবেন? পারবেন বলতে এসব তামসার কথা? আমি বুঝি নাই, আমি জানি না, এসব বলার সুযোগ হবে? মুসলমান আবার জানে না কেমনে?